হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল রমা কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখো ভোলা মাছের কলা পাতা দিয়ে পাতুরি করে দেখাবো। ভোলা মাছের কলা পাতা দিয়ে পাতুরি খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, দুর্দান্ত হয়। ভোলা মাছ আমরা এখানে নিয়েছি টমেটো, ধনেপাতা, রসুন, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, কলা পাতা, কাশ্মীরি মির্চ, হলুদ আর নুন আর সরষের তেলে হবে। তাহলে চলো রেসিপিটা আমরা ভালো করে পুরো রেসিপিটা দেখে নিই। এখানে সরষের তেল দিয়ে দেবো পরিমাণ মতন মাছটা ভাজার জন্য। মাছটা তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছে নুন হলুদ মাখিয়ে ছেড়ে দেব। দেখো মাছের মধ্যে কিন্তু আমরা হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। নুন দিয়ে দিচ্ছি, ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। আর একটা কথা আমি তোমাদের বলতে ভুলে গেছি, সেটা এই পাতুরিটাতে কিন্তু একটু টক দই লাগবে। আমরা টক দই দেবো। টক দইটা আমি দেখাতে ভুলে গেছি, আমি এখানে দিয়ে দেখিয়ে দেবো। যখন মাখাবো তখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে দেখো এটা রেস্টে রেখে দেবো। একটা নুন হলুদ মাখিয়েছি, তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন কাশ্মীরি মির্চ, দিয়ে এটাকে ভালো করে আমরা মাখিয়ে নেব। এটা রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এখানে আমাদের তেলটা গরম হয়ে এসছে প্রায়। এবার তেলটা ভালো করে গরম যখন হয়ে উঠবে, ধোঁয়া উঠে যাবে, তখন আমরা মাছটাকে ছেড়ে দেবো। তেলটা একটু গরম হবে। এখানে আদা লঙ্কা আর রসুনটা বেটে নিচ্ছি, পেঁয়াজ নিয়ে নিলাম, পেঁয়াজটাও বেটে নেব। তেলটা এদিকে আমাদের তেলের মধ্যে মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেবো। মাছটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাছটাকে লাল লাল করে ভেজে নেব। আমাদের টমেটোটা বেটে নেব। এবার মাছগুলোকে আমরা উল্টে নেব। কালকে তো নিরামিষ আইটেম হবে, কারণ পরশু দিনকে হচ্ছে এমনি শ্রাবণ মাস পড়ে গেছে। পরশু দিন হচ্ছে সোমবার, কালকে নিরামিষ আইটেম হবে। তোমাদের সঙ্গে আজকে মাছ শেয়ার করছি, কালকে নিরামিষ কোনো ভালো আইটেম আমি শেয়ার করব। এবার খুব ভালো করে আমরা তুলে নেব। দেখো খুব সুন্দর কিন্তু আমাদের করা হয়ে গেছে মাছগুলোকে এবার আস্তে আস্তে তুলে নেব। এই মাছটা দিয়ে কাঁচা মাছ দিয়ে তোমরা যদি করতে পারো, কিন্তু একটু ভেজে নেওয়াই ভালো, কারণ এই মাছটা একটা গন্ধ থাকে, সেটা তোমার হচ্ছে চলে যাবে। তাহলে ভেজে নিলে টমেটো বাটা আর হচ্ছে এর মধ্যে আছে সেটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম টক দই, পুরো টক দইটা দিয়ে দেবো, ব্যবহার করে ফেলবো আমরা। ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে নুন, এবার নিয়ে নিলাম হলুদ। এটাকে আমরা জল দিয়ে গুলে নেব। এটাকে আমরা ভালো করে জল দিয়ে কিন্তু গুলে নিয়েছি। এটাকে আমরা এর মধ্যে দিয়ে দেব। জল দিয়ে সবসময় গুলে নিলে না হলুদ, এর কালারটা খুব সুন্দর আসে, মিষ্টি একটা কালার আসে। এর মধ্যে আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এভারেস্টের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু কালারই আলাদা হয়। খুব ভালো করে এটাকে আমরা কষিয়ে নেব। যতক্ষণ না হবে ততক্ষণ এত খেতে কষতে থাকবো। যতক্ষণ না হবে কষে নেব ভালো করে। এবার যখন তেল ছেড়ে আসবে তখন মশলাটাকে আমরা নামিয়ে নেব। দেখো এটা কিন্তু আমাদের কিন্তু হয়ে গেছে। এই মশলাটা কিন্তু আমরা নামিয়ে নেব। এটা কিন্তু আমরা নামিয়ে নিয়েছি। কলা পাতাগুলোকে আমরা একটু শুকিয়ে নেব। তাহলে মোড়াতে সুবিধা হবে। দেখো
শ্রাবণ মাস বলে সবুজ চুড়ি পরেছি। তোমরা কারা কারা সবুজ চুড়ি পরেছো শ্রাবণ মাসে শিবের বারে কমেন্ট করে অবশ্যই জানাবে। সবুজ চুড়ি পরা কিন্তু শ্রাবণ মাসে তোমার হচ্ছে খুবই ভালো। দেখো প্রতিটা পাতা কিন্তু আমরা ভালো করে সেঁকে নিচ্ছি এপিট ওপিট করে। তোমরা তাওয়াতেও সেঁকে নিতে পারো, আমি ডাইরেক্ট গ্যাসে সেঁকে নিচ্ছি। চলো বসিয়ে দিয়েছি। এবার দেখো এই যে কলা পাতাটা যেটা আমরা হচ্ছে ভালো করে সেঁকে নিলাম, সেই কলা পাতাটাকে মধ্যে ফার্স্টে দিয়ে দেবো মাছটা, তারপরে দিয়ে দেবো মশলাটা, তারপরে এর উপর থেকে দিয়ে দেবো ধনে পাতা। তোমরা যদি মনে করো এর মধ্যে একটা কাঁচা লঙ্কাও কিন্তু তোমরা দিতে পারো। ধনে পাতাও দিয়ে দিচ্ছে দেখো। এবার সুন্দর করে পাতাটাকে মুড়িয়ে দেব। একটা হয়ে গেল, আবার আর একটা আমরা সেমভাবে করব। মাছ, তারপরেই হচ্ছে তোমার মশলা, তারপরে তোমার ধনে পাতা। সুন্দরভাবে মুড়িয়ে নেব আমরা। প্রতিটা আমরা এরকম করে নেব। তোমাদের যদি মশলার পরিমাণ বেশি রাখো তা রাখতে পারো, দিতে পারো। আর একটা কথা, এটা কলা পাতাই কিন্তু ভালো লাগবে এই মাছের রান্নাটা। এটা কিন্তু লাউ পাতা বা পুঁই পাতা বা অন্য কোনো পাতাতে ভালো লাগবে না, এটা কলা পাতাতেই ভালো লাগে। সব মশলাটুকুই আমরা দিয়ে দেবে দেখো। চলো উড়িয়ে দেবে। চলো হয়ে গেছে। কড়াইটা খুব সুন্দর করে গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ। এরকমই গরম হতে হবে, পোড়া পোড়া করে, তাহলে সুবিধা হবে। এবার একটা একটা করে তোমার হচ্ছে কলা পাতাগুলোকে দিয়ে দেবে। আর কলা পাতা যেটা হবে এটাও তেল ছাড়া, দেখো তেল কিন্তু দেওয়া নাই, যেটা দেওয়া ছিল নামানোর পরে ব্যাস, আর আলাদা করে তেল দেওয়া নাই। এটা একদম তোমার হচ্ছে এরকমই হতে থাকবে, একদম পোড়া পোড়া হবে। এটা ঢাকা দিয়ে দেবে, আধ ঘন্টা হতে দেবে। কত দূর হলো, এইগুলোকে আমরা আস্তে আস্তে করে কিন্তু উল্টে দেবো। দেখো তেল দেওয়া হয়নি, তাতেই কিন্তু তোমার কি সুন্দর পোড়া পোড়া হয়ে গেছে, দেখেছো? দেখো এই দিকটা হলে আমরা নামিয়ে নেব। আমরা এগুলোকে হয়ে গেছে, নামিয়ে নেব একটা একটা করে সব নামিয়ে। দেখো আমার কিন্তু ভোলা মাছের রেসিপিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি আমরা। তুমি দেখতে পাচ্ছ, এই দেখো আমি খুলে দিচ্ছি। হ্যাঁ, সবগুলোকে সুন্দর করে খুলে নিচ্ছি। দেখো এই দেখো সুন্দর পোড়া পোড়া হয়েছে, এরকমই পোড়া পোড়া হবে, যাতে কলা পাতার যে গন্ধটা সেটা যেন সবটাই ঢোকে। দেখো আমাদের কিন্তু হয়ে গেছে ভোলা মাছের দিয়ে কলা পাতার পাতুরি রেডি হয়ে গেছে। গরম ভাতে এটা অবশ্যই তোমরা খাও দুপুরবেলা, বর্ষার দিনে গরম ভাতে কিন্তু দারুণ লাগবে। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, শেয়ার করবে আর একটা লাইক দেবে। আর কিন্তু কমেন্ট করতে প্লিজ ভুলবে না, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। রান্না ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে প্রতিদিনকার রেসিপি তোমরা পেয়ে যাও। পাশে থাকা বেল আইকনটা টিপে দেবে, প্রতিদিনের রান্নার রেসিপি তোমরা পেয়ে যাবে। তাহলে আজকের মতন এখানে, কালকে আর একটা নতুন আমি রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।